নবীর প্রেমে জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কবরে যাইলো নবী, হাসরে যাইলো নবী, ফুলসিরাতে যাইলো নবী, মিজানে যাইলো নবী, কিয়ামতে যাইলো নবী। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া নাই চেহারা, নবী ছাড়া কোনো উপায় নাই। একমাত্র নবীর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন এই আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল জিন্দাবাদ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, এক নাম্বার কষ্ট হচ্ছে যখন তার জামা কাপড়গুলা খুলে ফেলা হয়। 2 নাম্বার কষ্ট হচ্ছে যখন তাকে ঘর থেকে বাহির করা হয়। 3 নাম্বার কষ্ট হচ্ছে যখন তাকে শেষ গোসল দেওয়া হয়। ও আয়েশা, 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 শুনো শুনো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কষ্টর চাইতে 4 নাম্বার কষ্ট সবচাইতে বেশি কষ্ট। লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পর শেষ গোসল দেওয়ার পর ওই লোকটার জানাজা হয়। জানাজা দেওয়ার পর 4 জন বরযাত্রী তাকে শেষ বিদায় দিয়ে দেয়। এই বিশাউরার জমিনে তার কোনো স্থান নাই রে আয়েশা। ও আয়েশা, তাকে 4 জন বরযাত্রী শেষ বিদায় দিয়ে দেয়। তাকে যখন ওই অন্ধকার গুহার মধ্যে, ওই কবরের মধ্যে দিয়ে দেয়। এতদিন বিশাল অট্টালিকায় ছিল, এতদিন সমাজের মানুষের মধ্যে ছিল, এতদিন ভাই বন্ধু স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়েছিল। ও আয়েশা, আজকে তার কেউ নাই, একা একা থেকে ওই কবর, অন্ধকার কবর, ওই কবরের মধ্যে তাকে থাকতে হবে। তখন হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে, ও আব্বু, ওই কবরের মধ্যে আমার নিস্তার আব্বু, ওই কবরটা বড় ভয়ানক। ওই কবরের মধ্যে সাপের গর্ত থাকে, বিচ্ছু থাকে, পিঁপড়া থাকে, আমাকে কামড়াবে। একা একা ওই কবরে কিভাবে থাকবো জানি না। ও বিশাউরার মুরব্বী বাবাজিরা, জানি না ওই কবরে কিভাবে থাকবো। যে আমল করছে এই আমল দ্বারা ওই কবরের মধ্যে শান্তি পাওয়া যাবে না। যে আমল করছি ওই আমল দ্বারা ওই কবরের মধ্যে শান্তি পাওয়া যাবে না। যেই পাপ করছি, যেই অন্যায় করছি, সেই অন্যায় দ্বারা নিশ্চিত ওই কবরে আযাব ছাড়া আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا। সবাই একটু মহাব্বতে, মন খুলে, প্রাণ খুলে প্রিয় নবীর মুস্তাফার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি সাদা কাফন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কবে জানি ডাকাশিবে এই দুনিয়া চারিতে, ঠিক না বেটি? এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে একদিন আমরা চলে যাব। বাবারে, আজকে হাসতেছেন, কালকে এই হাসিটা থাকবে না। আজকে আপনি ঠাট্টা করতেছেন, কালকে এই ঠাট্টা থাকবে না। আজকে আপনি মস্করা করতেছেন, মাহফিল রেখে আপনি প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছেন, হয়তো আজকের এই মাহফিল আপনার জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। তাই জান্নাতের বাগানে চলে আসেন। এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আমরাই ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। الله 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 পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি দুই কদমে চুমু খেতাম, দুই কদমে চুমু খেতাম, চরণ দুলি মাখতাম গায়ে, পাইলে নিরালাই গো নবী
নবীজি পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 এখন ভাবলে কি আর হবে গো যা হইবার তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মন দিয়েছি যার চরণে প্রাণ যাবে তার সহনে গো মন দিয়েছি যার চরণে প্রাণ যাবে তার সহনে গো যা হইবার তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ এটা খয় মাইক উজ্জ্বলপুর মাহফিল করছিলাম খয় মাইক খুবই সুন্দর সার্ভিসেস আলহামদুলিল্লাহ আজকেও ভালো সাউন্ড ভালো হলে বক্তা ভালো হয় যাই হোক পাক পাঞ্জাতনের স্মরণে ও বিশাওরা গ্রামের কবরবাসীর ইসালের সওয়াব উপলক্ষে 17তম সুন্নি বার্ষিকীর সম্মেলন উক্ত সম্মেলনের যিনি আজকে সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গনি সাহেব কবর এমন একটি ঠিকানা যেই কবরের মধ্যে আপনাকেও যাইতে হবে যেই কবরের মধ্যে আমাকেও যাইতে হবে যেই কবর থেকে কাউকে রেহাই দেওয়া হবে না পূর্বে আপনার দাদা মরছে পূর্বে আপনার দাদি নানা নানি আব্বা আম্মা ইন্তেকাল করছে কিন্তু এখন আপনার সময় হয়ে গেছে কবর বড় কঠিন বড় কঠিন এই কবরে প্রত্যেকটা মানুষকে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ প্রত্যেকটা মানুষকে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে ও বিশাওরার গ্রামবাসীরা এ যুবকের দল আজকে মাইকের আওয়াজ পেয়ে তোমরা শোনো না যখন মাইকে আজান দেয় হাইয়া আলাস সালাত তোমরা নামাজে আসো না যখন মাইকে আজান দেয় হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো তোমরা তাতেও আসো না কিন্তু একদিন ওই অন্ধকার কবর একদিন সবাইকে যাইতে হবে কথা বলেন ঠিক না বেঠিক কবর যেই ব্যক্তিটা সহজ মৃত্যু হবে যেই ব্যক্তির সহজ মৃত্যু হবে যেই ব্যক্তিটা নামাজের মধ্যে মারা যাবে যেই ব্যক্তিটা ঘুমের ঘরে মারা যাবে তার মরণটা হবে সহজ কিতাবের মধ্যে এসেছে হাদিসের মধ্যে এসেছে 70টা উট 70টা উটকে উল্টা সিলাইয়া
70টা উটকে উল্টা চামড়াটা ছিলাইয়া ওই উটের মধ্যে জিতা উট, একদম জিতা উট, মরা উট নয়, 70টা উটকে একসাথে চামড়া ছিলাইয়া ওই চামড়ার মধ্যে যখন লবণ মরিচ লাগানো হয়, যতটা কষ্ট হবে সহজ মৃত্যু তার চাইতে বড় কষ্ট হবে। মৃত্যু এমন একটা জিনিস, বিশাল আর কেউ রেহাই পাবে না। আশেপাশে নোয়াগার গ্রামের কেউ রেহাই পাবে না, অলিপুরের কেউ রেহাই পাবে না, ব্রাহ্মণডোরার কেউ রেহাই পাবে না, আমার রাজিউরা গ্রামেরও কেউ রেহাই পাবে না। সবাইকে মৃত্যু গ্রাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কিতাবের মধ্যে এসেছে একটি ছাগলকে যেইভাবে উল্টা ছিলানো হয় জীবিত থাকতে, একটা ছাগলকে উল্টা ছিলাইলে যতটা কষ্ট হয়, সহজ মৃত্যুটা তার চাইতে বেশি কষ্ট হয়। মৃত্যুটা না জানি কত কঠিন। হাই রে কি দিয়া বুঝাইমু, যে ব্যক্তিটা কষ্ট পেয়ে মরে, যে ব্যক্তিটা জিহ্বা কামড় দিয়ে মরে, যে ব্যক্তিটা চক্ষুটা বড় বড় করে মরে, যে ব্যক্তিটা মরার সময় পায়খানা করে দেয়, না জানি ওই ব্যক্তির মৃত্যুটা কত কঠিন, না জানি কত কঠিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এক ভক্ত, ওনার এক উম্মত, বনি ইসরাইলের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত। ওই উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর নবী, আপনি আমাকে ক্ষমতা দেন, আপনি আমাকে এমন একটা ক্ষমতা দেন আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি। মুসা নবী বলল, এগুলা তোমার দরকার নাই, এগুলা বুঝলে বড় বিপদে পড়বা। ওই মুসা নবীর উম্মত ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর মুসা, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, না না, আমি শুনতে চাই পশু পাখিরা কি বলে, আপনি আমাকে একটু পাওয়ার দিয়ে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে ওই ব্যক্তিকে বলতেছে, মুসা নবীর উম্মতকে বলতেছে, যাও যাও, এখন থেকে তুমি পশু পাখির কথা বুঝতে পারবে, তারা কি করে কি বলে সব কিছু শুনতে পারবে। ওই ব্যক্তি বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে যাওয়ার পর তার একটি মোরগ ছিল। মোরগ চিনেননি? তার ঘরের মধ্যে একটি মুরগা ছিল। ওই মুরগাকে সকালবেলায় যখন রুটি দেয়, ওই মুরগাটার রুটিটা যখন মুখে নিল, ওই সময় পাশে একটি কুকুর ছিল। ওই কুকুরটি চোখের পানি জড়াইয়া চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছে, ও মুরগ, তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার রিজিকটা খেয়ে ফেলতেছস, আমার রিজিকটা খেয়ে ফেলতেছস, তুই একা একা রুটিটা খেয়ে ফেলতেছস, তুই আমাকে একটু দিলি না। মোরগ ডাক দিয়ে বলে, ও কুকুর, তুই চিন্তা করিস না, আমার মালিকে আমাকে এক টুকরা রুটি দিছে, কিন্তু আগামীকাল আমার মালিকের যে উটটা আছে ওই উটটা মারা যাবে, তুমি ইচ্ছা মতে পেট ভরে ওই উটের গোশত খাইবা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই উটের গোশত তুমি খেও, এক টুকরা রুটি আমি খেয়ে ফেলি। মালিক শুনছেনি?
কারণ মালিকরে তো মুসা নবী দোয়া কইরা দিছে, আল্লাহ পাওয়ার দিয়া দিচ্ছে। যখন মালিক শুনলো, মালিক উট বেচে দিয়েছে, মালিক উট বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পর আবার পরের দিন আবার যখন মুরুখকে এক টুকরা রুটি দিল, আবার ওই কুকুর গেউ গেউ করে কান্না করতেছে আর চিৎকার করতেছে, ও মুরুখ, গতকালকে তুমি একা একা রুটিটা খাইছো, এখনো তুমি একা একা রুটিটা মুখের মধ্যে নিছো, কিন্তু গতকালকে তো তুমি বললা উট মরবে, কিন্তু উট তো তোমার মালিকে বিক্রি করে দিল। মোরগ ডাক দিয়া কয়, কুকুর তুমি টেনশন করো না, চিন্তা করো না, ওই উট বিক্রি করছে কি হয়েছে, আগামীকাল ওনার যে একটা গাধা ছিল ওই গাধাটা মারা যাবে, ওই গাধাটা মারা যাওয়ার পর তুমি ওই গাধার গোশতটা খাইবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। ওই মালিক যখন এই কথা শুনলো, ওই মালিক যখন এই কথা শুনলো, শোনার পর সঙ্গে 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 ওই গাধাটাও বিক্রি করে দিল। গাধাটা বিক্রি করে দেওয়ার পর আবার যখন পরের দিন আবার যখন মালিক এক টুকরা রুটি দিল, আবার ওই কুকুর গেউ গেউ করতেছে। তুমি প্রথম দিন বললা উট মারা যাবে, কিন্তু তোমার মালিক তো উট বিক্রি করে দিয়েছে। পরের দিন বললা তোমার মালিকের গাধাটা মারা যাবে, গাধাও বিক্রি করে দিয়েছে। আজকেও তুমি রুটিটা একা একা খাইতেছো, তুমি আমাকে ভাগ দাও নাই, কারণ কি? কারণ কি? মোরগ ডাক দিয়ে বলে, কুকুর, ও কুকুর তুমি চিন্তা কইরো না, আমার যে মালিকের যে ঘোড়া রয়েছে ওই ঘোড়াটা আগামীকাল মারা যাবে, তুমি ওই ঘোড়াটা মরে গেলে তুমি আফসোস মিটায় ওই ঘোড়ার গোশত খায়ো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মালিক শুনে, সে তো পশু পাখির ভাষা শুনতে পারে আল্লাহর হুকুমে, মুসা নবীর উসিলা যখন শুনলো ওই ঘোড়াটাও বিক্রি করে দিল। চতুর্থ দিন ওই ঘোড়াটা যখন বিক্রি করে দিল, চতুর্থ দিন যখন আবার এক টুকরা রুটি দিল, মুরুখকে কুকুর ডাক দিয়ে কই, মুরুখ, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিনও মালিক তোমাকে রুটি দিল, আমাকে রুটির ভাগ দিলা না। তুমি বললা উট মরে যাবে, তোমার মালিক বিক্রি করে দিয়েছে। তুমি বললা তোমার মালিকের গাধাটা মারা যাবে, গাধাও বিক্রি করে দিয়েছে। তুমি বলেছো তোমার মালিকের ঘোড়াটা মারা যাবে, ঘোড়াটাও বিক্রি করে দিয়েছো, ঘোড়াটাও বিক্রি করে দিয়েছে। এখন আমি কি খাবো? মোরগ ডাক দিয়ে বলে, ও কুকুর, তুমি চিন্তা করো না, আজকে রাত 12টায় আমার মালিক মারা যাবে, আমার মালিক মারা যাবে। মালিক শুনছেন? মালিক শুনে তো আবার আইরে, এখন কি করব? তাড়াতাড়ি মুসা নবীর কাছে দৌড়ায় গেলেন। মুসা নবীর কাছে দৌড়ায় গিয়ে ওনার কদমের মধ্যে পড়লেন। হে আল্লাহর পয়গম্বর মুসা, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার যে একটা উট ছিল, যখন মুরুখকে খানা দিলাম তখন সে বলতেছে আগামীকাল আমার উটটা মারা যাবে, এই জন্য উটটা বিক্রি করে দিয়েছি। তারপর বলতেছে গাধাটা মারা যাবে, আমি গাধাটাও বিক্রি করে দিয়েছি। তারপর বলতেছে আমার ঘোড়াটাও মারা যাবে, আমার ঘোড়াটাও বিক্রি করে দিয়েছি। এখন সে বলতেছে রাত্রে 12টায় আমি মারা যাব। কুকুর মুরুখকে ডাক দিয়ে বলে, মুরুখ, তোমার মালিক যদি মারা যায় তাতে আমার লাভ কি?
কই লাভ আছে, লাভ আছে। আমার মালিক যদি মারা যায় তাহলে এখানে পড়ানো হবে, দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ানো হবে, তাহলে তুমি গরুর গোশতের হাড্ডি এবং মুরগির হাড্ডি সুন্দরভাবে খাইতে পারবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমে ধরল, হে আল্লাহর পয়গম্বর মুসা, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, উম্মত, এখন তো আমার হাতে আর কিছু নাই, তোমাকে আমি বলছিলাম পশু পাখির ভাষা না বোঝার জন্য, তুমি তো ইচ্ছা করেই বিপদে পড়লা। এইভাবে আল্লাহর পয়গম্বর মুসা নবীর উম্মত যেইভাবে কদমে ধরেছে, তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আমার কদম ছাড়ো, কিন্তু শোনো, তোমার বাঁচার একটা পদ্ধতি রয়েছে। কই কিসের পদ্ধতি? তুমি যার কাছে উট বিক্রি করেছো, যার কাছে গাধা বিক্রি করেছো, যার কাছে তুমি ঘোড়া বিক্রি করেছো, তাদের কাছ থেকে যদি তুমি ক্ষমা চাইতে পারো তাহলেই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। চিৎকার মে বলুন সুবহানাল্লাহ। সে ইচ্ছা করে করছে না, ইচ্ছা করে করছে। ইচ্ছা করে করলে এটার বিচার পাবে। এক সুর বেটা গেছে চুরি করতে, সুর বেটা যখন চুরি করতে গেছে তখন সে চুরির মধ্যে ধরা খাইছে। ধরা খাওয়ার পর সুর বেটা ডাক দিয়ে বলতেছে, ও ভাই শুনো, আমি যে আজকে তোমার বাড়ির মধ্যে চুরি করতে আসলাম, আমি আজকে স্বপ্নে দেখেছি আমার আল্লাহ বলছে তোমার বাড়ির মধ্যে চুরি করতে। সূরা বেটা কয়, ভাই আমি আজকে স্বপ্নে দেখছি আল্লাহ বলছে তোমার বাড়ির মধ্যে আজকে চুরি করতে। আর মালিক ডাক দিয়া কয়, আমিও স্বপ্নে দেখছি আজকে তোমার আমি ফিডাইতে। এই কথা বলে মালিক ফিডা শুরু করলো। এই জন্য যার দ্বারা যেটা হবে না সেটা করা যাবে না। ওই মুসা পয়গম্বর, মুসা নবীর উম্মত সঙ্গে সঙ্গে যার কাছে উট বিক্রি করলো ওই ব্যক্তির কাছে দৌড়ায় গেল। দৌড়ায় গিয়ে বলতেছে, ভাই আপনার কাছে গতকাল কেউ উট বিক্রি করছিল? কয় করছে। বাইরে আমি অনেক কষ্ট করে টাকা উপার্জন করে ঋণ মাজন করে আমি উটটা বড় শখে কিনছিলাম, কিন্তু আমার উটটা তো মারা গিয়েছে। ওই ব্যক্তি ডাক দিয়ে কই, ভাই ওই উটটা ছিল আমার, আমি জানতাম ওই উটটা মারা যাবে, এই জন্য আমি বিক্রি করে দিয়েছি। আমি আপনার টাকা পরিশোধ করে দিচ্ছি, আপনি আমাকে মাফ করে দিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই অনেক কষ্ট করে টাকা ঋণ মাজন করে উটটা কিনছিলাম, অনেক শখ করে, কিন্তু উটটা কেনার পরের দিনই মারা গেছে। ভাই উটটা তো আমি বেচছিলাম, এখন আমি তোমার টাকা ফেরত দিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। টাকা দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি কয়, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মারহাবা। ক্ষমা করে দেওয়া কি মহত্বের কাজ, মহত্বের কাজ। সবচাইতে জ্ঞানীবানের কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া। আজকে ধরেন ফরুক ভাই একটা ভুল করছে, গ্রামবাসীর কাছে একটা ভুল করছে, ক্ষমা করে দেওয়া হচ্ছে মুমিনের কাজ, মহত্বের কাজ, জ্ঞানবানের কাজ। মারহাবা বলবেন না? আমি ভুল করছি, আমাকে ক্ষমা করেন। আপনি ভুল করছেন আমার কাছে, আমি আপনাকে ক্ষমা করব। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। যেই ব্যক্তির কাছে গাধা বিক্রি করলো, দৌড়ে ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আপনার কাছে একটা গাধা বিক্রি করছিলাম,
কয় হ্যাঁ করছেন। আপনি যে গাধাটা বিক্রি করছেন ওই গাধাটা তো মরে গিয়েছে, অনেক কষ্ট করে টাকা উপার্জন করে গাধাটা কিনছিলাম, আমার বাচ্চা আমার বউ অসুস্থ, তাদেরকে নিয়ে আমি যেন ওই গাধায় চলে যাইতে পারি, আমার মালামাল নিয়ে যেন ওই গাধায় চলে যাইতে পারি, এই জন্য আমি গাধাটা কিনছিলাম, কিন্তু ওই গাধাটা পরের দিনই মারা গিয়েছে। ওই ব্যক্তি ডাক দিয়ে কয় ও ভাই, ওই গাধাটা আমার ছিল, আমি জানতাম ওই গাধাটা পরের দিন মারা যাবে, এই জন্য আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু আমি আপনার কাছ থেকে যে টাকা নিয়েছি এই টাকাগুলো আমি আপনাকে ফেরত দিয়ে দেব, কিন্তু এর বিনিময়ে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি বলল ঠিক আছে ভাই, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। ক্ষমা, ধৈর্য, এগুলা মহত্বের কাজ, মুমিনের কাজ এবং জ্ঞানবানের কাজ। যারা জ্ঞানী তারা বেশি বেশি ক্ষমা করে, যারা মুমিন তারা বেশি বেশি ক্ষমা করে, যারা ধৈর্যশীল তারা বেশি বেশি ক্ষমা করে। এই জন্য বেশি বেশি ক্ষমার দিকে চাইবেন। একজনে আপনাকে একটা গালি দিচ্ছে, ভুল হয়ে গেছে। একজনে আপনার সাথে রাগ করছে, ভুল হয়ে গেছে। একজনে আপনার সাথে ঝগড়া করছে, ভুল হয়ে গেছে। একজনে একটা ভুল কথা বলছে, ভুল হয়ে গেছে। আপনি যদি ওই সময়, ওই উপস্থিত সময়ে যদি ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করতে পারেন, আল্লাহ কি কসম, আপনি আল্লাহর রহমত পাবেন। সুবহানাল্লাহ। দৌড়ে যেই ব্যক্তির কাছে ঘোড়া বিক্রি করলেন ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন ভাই, আপনার কাছে একটা ঘোড়া বিক্রি করছিলাম। কয় হ্যাঁ করছেন। ওই ঘোড়াটা তো পরের দিনই মারা গিয়েছে। তো ভাই এটা আমি জানতাম ওই ঘোড়া যে মারা যাবে, ভাই আমার ভুল হয়েছে, আপনার টাকা আপনি নিয়ে যান, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। এইভাবে তিনজনের কাছ থেকে ক্ষমা নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই ব্যক্তি দৌড়ে গিয়ে বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন পশু পাখির শব্দ আমার শোনা লাগবে না, তাদের ভাষাও আমার জানা লাগবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিতাব সাক্ষী, হাদিস সাক্ষী, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, একটা লোক যখন মারা যায় তার জীবনে কোনো কষ্ট আসেনি, তার জীবনে কোনো দুঃখ আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা, আছে রে, আছে আছে। তার তিনটি জায়গায় সবচাইতে বেশি কষ্ট হয়, সবচাইতে চারটি জায়গায় বেশি কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম কষ্ট কি? আয়েশা, আয়েশা, লোকটি যখন মারা যায় তখন তার জামা কাপড়গুলা খোলা হয়ে যায়। তার জামা কাপড়, যে জামা কাপড়গুলা পরছে সেই জামা কাপড়গুলা খুলে ফেলে, তার জামা কাপড়গুলা খুলে তাকে একটা চাদর দিয়ে ঢেকে ফেলে। ওই সময় ওই লোকটা চিৎকার করে হাউ মাউ করে কান্না করতে লাগে, আব্বু, এত তাড়াতাড়ি আমার জামাটা খুলিস না, একটু আগে না আমি জীবিত ছিলাম, একটু আগে না তোমাদের সাথে কথা বললাম। ও আব্বু, জানি রে জানি, আজকে যদি আমার পরনের জামাটা খোলা হয়
আর কোনোদিন এই জামা আর পরব না। ডয়ারের মধ্যে কত নতুন নতুন জামা আছে, ডয়ারের মধ্যে কত নতুন নতুন লুঙ্গি আছে। হাই রে, আজকে বুঝি আমার জীবনের শেষ দিন। এইভাবে বিশাওরা গ্রামের মুরব্বী বাবাজির আম্মু একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে, একদিন সবাইকে ওই কবরে যেতে হবে। প্রত্যেককে এই কবরে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, 2 নাম্বার কষ্ট কি? 2 নাম্বার কষ্ট কি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, ও আয়েশা, 2 নাম্বার কষ্ট হচ্ছে লোকটা যখন মারা যাবে তাকে ঘর থেকে বাহির করে ফেলা দেওয়া হবে, তাকে ঘর থেকে বাহির করা হবে। এলাকার চেয়ারম্যান, মাতবর, মুরব্বীরা বলবে তোমার বাবাকে শেষ বিদায় দিয়ে ঘর থেকে বাহির করে ফেলো। ওই সময় মুরব্বী চিৎকার চেঁচামেচি করে হাউ মাউ করতে লাগবে, কান্না করতে লাগবে আর বলতে লাগবে, আব্বু, এই ঘর থেকে আমাকে নিস না, এই ঘরের মালিক ছিলাম আমি, এই বাড়ির মালিক ছিলাম আমি, এই জায়গার মালিক ছিলাম আমি, এই টাকা পয়সা ধন সম্পদের মালিক ছিলাম আমি, এই সব কিছুর মালিক ছিলাম আমি, এই কাঠের মালিক ছিলাম আমি, এই বাড়ির মালিক ছিলাম আমি। জানি রে জানি, আজকে যদি আমাকে ঘর থেকে বাহির করা হয় আর কোনোদিনই পিশাওরার জমিনে আর আসবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূল জিন্দাবাদ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, 3 নাম্বার কষ্ট কি? 3 নাম্বার কষ্ট কি? কয় লোকটা যখন মারা যাবে, বিশাওরার ফুরুক মিয়া যখন মারা যাবে, তখন তাকে শেষ গোসল দেওয়া হবে, বড়ই পাতার গরম জলে তাকে শেষ গোসল দেওয়া হবে। এটাই তার জীবনের শেষ গোসল হয়ে যাবে। বুঝি একদিন মরণকালে শেষ গোসল হয়ে যাবে। ওই গোসলটা হবে বড়ই পাতা গরম জলে। তখন ওই লোকটারে আয়েশা হাউমাউ করে কান্না করতে লাগবে, আব্বু, এত তাড়াতাড়ি আমার গোসল দিও না, বড়ই পাতা গরম জলে আমার বড় কষ্ট হয়, এত শক্ত করে ডালাডলি করিস না রে, জানি রে জানি, এটাই বুঝি আমার জীবনের শেষ গোসল, আর কোনোদিন এই দুনিয়ায় গোসল হবে না। এই জন্য নবীকে ভালোবাসো, 2টা জিনিস করবে। এক, আল্লাহর সন্তুষ্টি। কি? সবাই বলতে হবে। এখন বাচ্চারা না, এখন সব মুরব্বীরা আছেন, মাহফিলে যারা আছেন, আপনারা ওয়াজ বুঝবেন। এক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, 2 হচ্ছে নবীর ভালোবাসা। এই 2টা জিনিস যদি আপনার অন্তরে ধারণ করতে পারেন, আল্লাহ কি কসম, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নতুন বিবাহ করলেন, বাসর রাতের সময় হঠাৎ শুনতে পেলেন নবী ইন্তেকাল করছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ।
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খবর শুনে স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছেন। বিবি, ও বিবি, আপনি আমাকে বিদায় দেন, বিদায় দেন। যদি আবার বেঁচে থাকি তাহলে পরবর্তীতে দেখা হবে, না হলে হাসরের ময়দানে, জান্নাতের ময়দানে দেখা হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফরজ গোসল অবস্থায় যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানে অবস্থিত হয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন তখন একটা নিয়ম হচ্ছে, মাসালা হচ্ছে, ফরজ গোসল ছাড়া যদি কেউ মারা যায় তাহলে বেঈমান হিসেবে মারা যাবে। ফরজ গোসল না দিয়ে মারা গেলে তার ঈমানটা থাকে না। এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শহীদ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইলেন, ও ফেরেশতারা যাও, তোমরা দৌড়ে যাও আমার হানজালাকে তোমরা তাকে গোসল দাও, একদম জমজমের পানি দিয়ে গোসল দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে, হায়রে নবীর প্রেমে অস্কুরুনি দন্ত যে ফেলে, নবীর প্রেমে অস্কুরুনি দন্ত যে ফেলে, নবীর প্রেমে অস্কুরুনি পাগলা। নবীর প্রেমে যখন উহুদের ময়দানে আমার নবীর দান্দান মোবারক শহীদ হইয়া যায়, ওই ওয়াসকুরনি পাগলার কাছের মধ্যে খবর আসে নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। ওয়াসকুরনি পাগলা পাগল হয়েছে, একদম পাগল দিওয়ানা হয়ে যায়। হাইরে হয়, আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, আমি ওয়াসকুরনি পাগলার দাঁত রেখে কি লাভ হবে? যেই নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে আমি ওয়াসকুরনি পাগলার একটা দাঁতও রাখবো না। একে একে একটা একটা দাঁত ভাঙতে ভাঙতে 32টা দাঁত ভেঙে ফেলেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এরকম পাগল হওয়া দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন আছে কি নাই? ওয়াজ করছি কি একটু পরে বলবে হুজুরে কি ওয়াজ করছে, একটা পেস লাগাই দিবে। ওয়াজ না বুঝে পেস লাগাই দিবে। তো এক হুজুর ইমামতি করতেছে, এই হুজুর ল্যাংড়া, হুজুর ওয়াজ করতেছে, এই হুজুর নামাজ পড়াইতেছে, এক ইমাম সাহেব নামাজ পড়াইতেছে ল্যাংড়া, আর মুসল্লির মধ্যে এক মুসল্লি আছে কানা। তখন হুজুরে কেরাতের মধ্যে টান দিছে, ওয়াকানা মিনাল ফাসিকিন, ওয়াকানা মিনাল ফাসিকিন। এখন মুসল্লির মধ্যে যে একজন অন্ধ লোক ছিল, কানা লোক ছিল, সে বুঝতেছে তারে কইছে ওয়াকানা। ওই কানা লোক কি করতেছে? লুকমা দিতেছে, ওয়ালেংরা মিনাল ফাসিকিন। হুজুর যখন নামাজ শেষ করলো, নামাজ শেষ করে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলো, কে কে আমার নামাজের মধ্যে লুকমা দিয়েছ? কে? কানা লোকটি হাত তুলে বলতেছে আমি। হুজুর আমি।
কেন আপনি ভুল লুকমা দিলেন? আমার নামাজ তো শুদ্ধ ছিল, আমার কেরাত তো শুদ্ধ ছিল, তাহলে কেন আপনি লুকমা দিলেন? কই হুজুর আপনি আমারে কানা কইছেন কে? বুঝছেন নি? ওয়াজ করে কি আর সে বুঝে কি? এরকম লোক আছে না ফ্যাস লাগাওরা? আপনাদের সমাজ আসেনি? আছে মাগমা, সব জায়গায় আছে, খালি গিট্টো লাগাইতো। ইবলিশ শয়তান কেমনে পারে খালি গিট্টো লাগাইতো? ইবলিশ শয়তানের কাজ খালি গিট্টো লাগানো। আর সমাজের মধ্যে এরকম কিছু মাতবর আছে খালি গিট্টো লাগানো। হুজুর, ও হুজুর আপনি আমাকে বলছেন ও কানা, এই জন্য আমি আপনাকে বলছি ল্যাংরা। আমি যদি কানা হই তাহলে আপনি তো ল্যাংরা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, আনিসুর রহমান রাজাপুরী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। ঘটনা শেষ করতাম নি? হ্যাঁ শেষ করে দিই। আম্মা যারা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 4 নাম্বার কষ্ট কি? 4 নাম্বার কষ্ট কি? ও আব্বু আমারে ওই কবরের মধ্যে নিও না। এতদিন আমি ভালোই ছিলাম এই দুনিয়ায় থাকতে, আমি মসজিদে বেশি দান করি নাই, আমি কৃপণতা করেছি, আমি মাহফিলে দান করি নাই, আমি কৃপণতা করেছি, আমি কোনো ভালো কাজ করতে পারি নাই, আমি কোনো আমল করতে পারি নাই, আমি আল্লাহর জিকির করতে পারি নাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। বান্দা তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে যে আমার বান্দা বান্দিরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তাদের নিয়ামতের মধ্যে বরকত দিয়ে দেই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই আল্লাহর বান্দা বান্দিরা আমার নিয়ামতের অস্বীকার করলো রে, আমি তার নিয়ামতগুলো ছিনে নেই, আমি তার জন্য আযাব এবং গজব নাজিল করে দেই। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এত সুন্দর নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই চক্ষু দুইটা নিয়ামত, এই চক্ষু দ্বারা আমরা পৃথিবীটা দেখি। যার চক্ষু নাই সে বুঝে চোখের কি মর্ম। একদিন তো এই চোখ যে এত পাওয়ারের চোখ যে আল্লাহ দিছে, একদিন তো শুকর আদায় করলাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে না? কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে দান করেছে। ওই ব্যক্তিরা কান্না করবে, আব্বু এই কবর অন্ধকার কবর, 3.5 হাত মাটি, ওই অন্ধকার কবরে আমারে নিও না। ওই কবরে আমি কি জবাব দেব, কি সওয়াল দেব? এই জন্য আব্বুজিরা, বিশাওরার আব্বুজিরা, যুবকের দল, আমি একটা কথা শেষমেশ বলতে চাই। আপনি যদি এক আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন আর যদি নবীকে ভালোবাসেন, কিতাবের মধ্যে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি আল্লাহর রাসূলকে বলতেছে, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলতেছে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো? আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে বলতেছে, আল্লাহর রাসূলের উম্মতকে বলতেছে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো, কি আমল করছো, কি কাজ করছো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি অধিক কোনো আমল করতে পারি নাই, আমি অধিক কোনো রোজা রাখতে পারি নাই, অধিক বেশি নামাজ পড়তে পারি নাই, আমি বেশি নামাজ পড়ি নাই, আমি অধিক বেশি আমল করি নাই, আমি অধিক বেশি যাকাত দেই নাই, আমি অধিক বেশি দান সদকা করি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনাকে এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুনো শুনো শুনো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর, তার সাথে তোমার আলেমকে ভালোবাসবেন। আলেম হচ্ছে আল্লাহ রাসূলের ওয়ারিস, আলেমদেরকে ভালোবাসবেন, ইমামদেরকে ভালোবাসবেন, মুরব্বীদেরকে ভালোবাসবেন, মুমিনদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদের। ইন্নাল্লাহা মা'আস সাদিকিন। সময় যেহেতু না, আর বেশি তো বলতে পারবো না। এক আল্লাহর সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। দুনিয়ায় যখন আমি ধৈর্য হারা হয়ে যেতাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তখন আমি আপনার হুজরা মুবারকে যে আপনার নূরানি চেহারা দেখলেই আমার ধৈর্য বেড়ে যাইতো, আমার শক্তি বেড়ে যাইতো, আমার অন্তরের মধ্যে শান্তি আইতো। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা টেনশনের মধ্যে পড়ে গিয়েছি, যখন আমি মারা যাব, তখন আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি তো থাকবেন জান্নাতের ময়দানের নবী রাসূলদের সাথে। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় থাকবো? তখন তো নবী আপনাকে দেখবো না। আল্লাহু আকবার। সাহাবীরা নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও সাহাবী শুনো, অমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, তারা মিনান নাবিয়িনা, নবীদের সাথে, মিনাস সিদ্দিকিনা, সাহাবাদের সাথে, মিনাস ওয়াস শুহাদা, এবং শহীদদের সাথে, ওয়াস সালিহিন, সত্যবাদীদের সাথে। সত্যবাদী কারা? হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। সত্যবাদী কারা? হযরত শাহপরান ইয়ামানী মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্যবাদী কারা? হযরত শাহ সুলাইমান ফতেহ গাজী। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যবাদীদের সাথে চলবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক এবং মরণের কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক। আমার অসমাপ্ত আলোচনা, অগোছালো আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।